মমিন, কতক্ষণ ধরে হাঁটতেছি, এমন একটা এলাকা আশেপাশে কোনো মানুষজনও দেখা যাচ্ছে না যে চেয়ারম্যানের বাড়ির অ্যাড্রেসটা জিজ্ঞাসা করবো। আপু, তোমাকে আগেই বলেছিলাম যে লোকেশনটা ঠিক মতো নাও, লোকটার নাম ভালোভাবে যাচাই বাছাই করে আসো। তুমি তো আমার কথা শুনলেই না, আর কথা বললে তুমি উত্তেজিত হয়ে যাও। আপু, ওই তো একটা লোক, ওনাকে জিজ্ঞেস করা যায় না? হ্যাঁ, মনে হয় এই গ্রামের কৃষক টিষক হবে। আর ওর তো জানার কোথায় চেয়ারম্যান বাড়ি কোথায়। যা গিয়ে জিজ্ঞাসা কর, ঠিকানা নেই। এদিকে আইন। কি? জি বলেন। এখানে রহমান চেয়ারম্যানের বাড়ি কোনটা জানেন? রহমান চেয়ারম্যানের বাড়ি। আচ্ছা, ওনাকে কেন দরকার? কি দরকার সেটা তো তাকে গিয়ে বলবো, তাই না? তোকে যেটা বলেছি তুই সেটা কর। বাড়ির ঠিকানাটা ভালো ভালো বল। আরে বাবা, ওনাকে প্রয়োজন কেন বলেন, দেখি আমি আপনাকে সহযোগিতা করতে পারি কিনা। আচ্ছা, তোমাদের ব্যবহারটা তো খারাপ কেন? এই বুড়া, এই কার সাথে কিরকম ব্যবহার করতে হবে সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? আমরা যথেষ্ট শিক্ষিত, আমরা জানি কার সাথে কিরকম ব্যবহার করতে হবে। সোজা প্রশ্ন করছি, সোজা উত্তর দে। কি ভাই আবল তাবল বলতেছেন? শোনেন, আপনি এই গ্রামে আসছেন, রহমান চেয়ারম্যান বাড়ি যাবেন তো ঠিক আছে, আপনাকে আমি দেখাই দেব, কিন্তু কেন আসছেন সেটা বলেন, আমি আপনাকে একটু হেল্প করি। এই বুড়া, অনেকক্ষণ যাবত তোর জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনতেছি, এতক্ষণ যাবত তোর সাথে ভালোবাসে কথা বলছি, এখন আর পারতেছি না। ধৈর্যের একটা সীমা আছে, তুই ধৈর্যের সীমার বাদ ভেঙে দিছিস। ভালো ভালো বল, নাহলে কিন্তু এখন আমার হাত উঠবে বলে দিলাম। আপু, তুমি উত্তেজিত হয়ে না। ডাক্তার না বলতে তোমার শান্ত থাকতে, তোমার না হাই প্রেশার, আমি দেখতেছি। এই চাচা, আমার সমস্যাটি কোন তো? আপনার এই গ্রামে বাড়ি, রহমান চেয়ারম্যানের বাড়িটা কোথায় বললেই তো হয়ে যায়। আপনি পেঁচাচ্ছেন কেন? তেনা পেঁচানোর মতন। আরে বাবা, সমস্যা তো আমার না, সমস্যা হলো তোমাদের। তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি রহমান চেয়ারম্যানের বাড়ির ঠিকানা দেবো না। আচ্ছা, কেন আসছো এটা বলতে অসুবিধা কি আছে? শুনেন চাচা, আমরা সরকারি লোক, বুঝছেন? আমরা যে কোনো রকম মুহূর্তে একটা কিছু করতে পারি। আপনারা কইছি চেয়ারম্যানের বাড়ি কোনটা, আপনি বলেন করতে পারি, সেটাই তো হয়ে যায়। থামেন, মাথা গরম করেন না, একটু থামেন। রহমান চেয়ারম্যানের বাড়ির ঠিকানাটা আমি আপনাকে দেব না। ওই যে বললেন আপনারা প্রজেক্ট করতে আসছেন, সরকারি লোক, এই জন্যই আপনাদের ঠিকানা দেব না যতক্ষণ পর্যন্ত আপনারা না বলছেন কেন এই গ্রামে আসছেন এবং রহমান চেয়ারম্যানকে খুঁজছেন। মমিন, আমার মনে হয় ওর মতো একটা গাইয়া ভূতের সাথে কথা বলে না আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করতেছি। এখান থেকে চল, আমরা এই প্রজেক্টের কাজে আসছি তো আমরা খুঁজে নিব এই গ্রামের চেয়ারম্যান কোনটা। চল তো এখান থেকে, চল। এই মূর্খের সাথে কথা বলে আমাদের সময়টাই নষ্ট করে লাভ। যতক্ষণ পর্যন্ত আপনাদের ব্যবহার ঠিক করবেন না ততক্ষণ পর্যন্ত রহমান চেয়ারম্যানের বাড়ির ঠিকানা আমি আপনাকে দিব না। আপনারা সরকারি লোক হয়েছেন দেখে কি হয়েছে, আমার কিচ্ছু আসে জানা। এই বুড়া, অনেকক্ষণ যাবত শুনতেছি, ভালো ভালো বল। আপু, তুমি চুপ করো, মানে হাই প্রেশার, আমি দেখতেছি। কি হয়েছে ভাই? আপনার ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? নে, এক বুড়ার জ্বালায় তো বাঁচি না, এখন আরেকজন হাজির হয়েছে, মানে মেঘ না চাইতে এই বৃষ্টি। আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা সেই কখন থেকে এই চাচার সাথে খারাপ ব্যবহার শুরু করছেন? আচ্ছা, আপনারা কে বলুন তো, আর কোথা থেকে আসছেন আপনারা? আরে ভাই, চিল্লাচিল্লি কি সাথে করতেছি? এতক্ষণ এই বুড়ার লাগে চিল্লাইছি, এমনকি আপনার লাগে সেম ডায়লগ দিব নাকি? কিছু কষ্ট না, দাঁড়িয়ে স্কিল লিগা। কি কমু আপু, এই গ্রামের মানুষগুলোই তো খারাপ। আমরা কই থেকে আসি জানতে চাস? আমরা একটা এই গ্রামে সরকারি প্রজেক্টের কাজে আসছি, তা রহমান চেয়ারম্যানের সাথে আলোচনা করব। এই মুরব্বীরে বারবার বলছি রহমানের চেয়ারম্যানের বাড়িটা কোথায়, সে রহমান চেয়ারম্যানের বাড়িটা আমাকে বলবেই না, আর উল্টোপাল্টা কথা বলতেছে আমাদের সাথে। আচ্ছা, তাহলে আপনারা চেয়ারম্যানের সাথে কাজের ব্যাপারে কথা বলতে আসছেন, এই তো? আপনাদের প্রজেক্টের ব্যাপারে কথা বলবেন। চেয়ারম্যান কে চান, তাই না? উনি হচ্ছেন আমাদের এলাকার চেয়ারম্যান। কি? উনি রহমান চেয়ারম্যান। উনি রহমান চেয়ারম্যান মানে? এই, আপনি কি আমাদের সাথে ফাইজলামি করতেছেন? আমাদের দেখে কি আপনার বোকা মনে হয়? আমরা বোকা? এতটাও বোকা না। উনার বেশভূষাক দেখছেন? বেশভূষাক দেখে বোঝা যায় যে উনি একজন চেয়ারম্যান, আর চেয়ারম্যানের গেটআপই থাকে অন্যরকম। কি একটা গাইয়া কৃষকের মতো লাগতেছে, উনি কি এই গ্রামের চেয়ারম্যান? আচ্ছা, তাহলে আপনাদের কথা মতো উনি সবসময় শার্ট প্যান্ট কোট টাই পরে থাকবে, তাই তো? আরে আশ্চর্য, একটা বিষয় আমি বুঝলাম না, চেয়ারম্যান হয়েছে বলে কি হয়েছে? উনি কি ওনার নিজের কোনো কাজ করতে পারে না? আর তাছাড়া ওনার কি কোনো কাজ করার স্বাধীনতা নাই? চেয়ারম্যান তো জাস্ট একজন প্রতিনিধি, উনি সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকবে। উনি যদি বেশভূষা পোশাক নিয়ে গেট আপ নিয়ে থাকে তাহলে তো সাধারণ মানুষ ওনার সাথে মিশতেই পারবে না। আচ্ছা ওয়েট, আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি কেন আপনার পরিচয়টা ওনাদেরকে আগে দিলেন না? কিভাবে দিব? ওনারা এসে আমাকে যে ধরনের প্রশ্ন শুরু করছে তাতে আমার পরিচয় আমি দেই নাই, ইচ্ছে করে দেই নাই। ওনাদের ব্যবহার ভালো না। ওনারা এসে এই বুড়ো সেই সেই আগ্রম বাগ্রম কত কথা যে বলছে, আমার পরিচয় দেওয়ার মতো কোনো স্কোপ আমি পাই নাই।
আর কেন আমি পরিচয় দিতে যাবো? ওনাদের ব্যবহার ভালো না তো। ছি, আমার ভাবতেও না ঘৃণা হচ্ছে যে আপনার একজন বাবার বয়সী লোকের সাথে এরকম খারাপ ব্যবহার করছেন। আরে আপনাদের তো একবার জিজ্ঞাসা করা উচিত ছিল যে আপনি কে। একবার কি জিজ্ঞাসা করে জানতে চাইছেন যে উনি কে? আপনাদের নিজের মতো করে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছেন একটা মানুষকে। চাষা ভুষা কামলা হ্যান তেন হবে এত কিছু কেন ভাই? একবার কি জিজ্ঞাসা করা উচিত ছিল না যে চাচা আপনি কে, আপনি চেয়ারম্যানকে চিনেন বা আপনার চেয়ারম্যানের সাথে আপনার পরিচয় আছে? এটা তো একবার কি জানতে চাইছেন? জানতে তো চান নাই। চেয়ারম্যান সাহেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আপনি যদি এই প্রজেক্টে আমাদের সাথে নিয়ে না বসেন তাহলে আমাদের বিজনেসে অনেক বড় একটা লস হয়ে যাবে। প্লিজ আপনি এমনটা করবেন না। আর আমাদের দুর্ব্যবহারের জন্য আমরা আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিন। শোনো, তোমরা আমার সাথে যে ধরনের ব্যবহার করছো, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে রাজি না। আর এই প্রজেক্ট নিয়ে আমি তোমাদের সাথে কাজ করব না। অতএব তুমি আমাদের গ্রাম থেকে চলে যাও। এই কি হলো, দাঁড়াইছেন কেন? আপনাদেরকে চেয়ারম্যান সাহেব যেতে বলছে না? যান বলছি। কোথার থেকে কই পাগল ছাগল এসে চেয়ারম্যানকে খুঁজে, চিনে না জানে না, তাকে আবুল তাবুল প্রশ্ন করে। থাক চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে আপনি থাকেন, গেলাম। ঠিক আছে, যাও।